আপনি কি জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স নিয়ে ইসলামকে যে কটাক্ষ করা হয় সে কিন্তু ইতিহাসে একটা ভুল ব্যাখ্যা। আসুন দেখি কিছু প্রমাণ। আসল ইতিহাসটা জানলে আপনি অবাক হবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চেয়ে 10 বছরের বড় ছিলেন, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান 73 হিজরিতে। তখন তার বয়স ছিল 100 বছর, অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের সময় ছিলেন 27 বছরের এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন 17 বছর বয়সী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিবাহ করেছিলেন হিজরতের ঠিক পরেই। তাহলে বয়স কত দাঁড়ায়? 17 বছর। ইবনে সাদ আল তাবারির মতো প্রাচীন ইতিহাসবিদরাও এই তথ্য লিখে গেছেন। তারা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন টিনেজারের শেষ দিকে। হ্যাঁ, কিছু হাদিসে 6 বা 9 বছরের কথা আছে, কিন্তু সেগুলো বহু বছর পর বর্ণিত হয়, আর আলেমদের মধ্যে এই নিয়েও মতবিরোধ আছে। প্রিয় দর্শক, এটি একটি বিতর্কিত বিষয় হলেও ইতিহাস ও প্রেক্ষাপট বিশ্লেষণ করলে আমরা যুক্তিসম্মতভাবে এই মতকেই সমর্থন করতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স রুখসতির সময় 17 বা 19 এর মধ্যেই ছিল। পবিত্র কুরআন শিশু বিবাহকে উৎসাহ দেয় না, বরং বালেগ হওয়ার কথা বলে। আর এতিমকে পরীক্ষা করো তারা যখন প্রাপ্তবয়স্ক হয়, সূরা নিসা আয়াত 6। তাহলে একটি দায়িত্বশীল বিবাহ কি 6 বছর বয়সে সম্ভব? ইতিহাস ভুলভাবে স্থাপন করে ইসলামকে ছোট করা হয়। ইনফরমেশন জানুন, যুক্তি দিয়ে বুঝুন এবং সত্য ছড়ান। ইসলামকে ভুলভাবে উপস্থাপন হতে দেবেন না। কমেন্টে লিখুন আমি সত্যের পক্ষে, আর শেয়ার করুন যেন সবাই জানতে পারে।